অনেক নাটক করেছো প্রিয় তুমি। বাংলাদেশের মানুষ আর নাটক দেখবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? নাটক করতো, নাটক রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মারতো, আবার দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে আসতো। বাংলাদেশের সেই নাটকের দিন শেষ। নাটকের নায়িকাও নাই, নাটকও নাই। অনেক নাটক করেছো প্রিয় তুমি। বাংলাদেশের মানুষ আর নাটক দেখবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? বলতে চাই, হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, বৌদ্ধদেরকে বলতে চাই, খ্রিস্টানদেরকে বলতে চাই, তোমাদের মন্দির, তোমাদের প্যাগোডা, তোমাদের গির্জা আমরা নিরাপত্তা দেব ইনশাআল্লাহ, কিন্তু মুসলমানদের জনপদে কোনো মূর্তি আমরা থাকতে দেব না। মূর্তি বিরোধী বাংলাদেশ, এটাই তাওহীদের বাংলাদেশ, এটাই 5ই আগস্টের বাংলাদেশ, এটাই আল্লামা আহমদ শফির বাংলাদেশ, এটাই আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, এটাই মুফতি আমিনীর বাংলাদেশ, এটাই শাইখুল হাদিসের বাংলাদেশ। সেই তাওহীদি বাংলাদেশকে এবার রাজনৈতিকভাবে বিজয়ী করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বিপ্লব করতে হবে, বিপ্লব। সেই বিপ্লবের মাধ্যমে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। চূড়ান্তভাবে আল্লাহর কোরআনের দ্বীন কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আমরা অনেক রং দেখেছি। একবার আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আরেক দল এসে নতুন বাংলাদেশ দেখিয়েছে, আরেকজন এসে সবুজ বাংলাদেশ দেখিয়েছে, এরপরে আরেকজন এসে ডিজিটাল বাংলাদেশ দেখাইছে, এরপরে সর্বশেষ আমরা স্মার্ট বাংলাদেশও দেখেছি। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, এবার আমরা দেখতে চাই খেলাফতের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়বার জন্য আর কিছু নয়, বিপ্লব প্রয়োজন, বিপ্লব প্রয়োজন। সেই বিপ্লবের জন্য কারা কারা বিপ্লবে রক্ত দিবা, কারা বিপ্লবী হবা? হ্যাঁ, ইসলামী বিপ্লব আনার জন্য কাজ করবেন তো ইনশাআল্লাহ? শুধু মুখের কথায়, শুধু স্লোগানে, শুধু বক্তৃতায় না, কাজের মাধ্যমে ঘাম ঝরানো কাজ করতে হবে।